আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে শসা চাষিদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। সেই টপিকটি হচ্ছে, দেখেন আপনার শসাতে যে মাছি ভনভন করতেছে বা মাছি শসা ফুটা করতেছে, মাছি মনে করেন আপনার শসার জালিতে আক্রমণ করে সেই জালিটি পচে যাচ্ছে বা ফুটা। বন্ধুরা, এটা অনেক শসা চাষি এই সমস্যাটা নিয়ে ভুগতেছে। তো এর সমস্যাটির সমাধান কি হবে, কি স্প্রে করলে ভালো হবে, কি ব্যবহার করলে এই মাছি দমন ঠেকানো যাবে। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আপনার শসা গাছে কি সুন্দর ফল ধরেছে, কিন্তু শসার গায়ে হঠাৎ দেখছেন এরকম ছোট ছোট দেখতেছেন, শসাটি ভেঙে দেখতেছেন এর ভিতরে পচে গেছে। তো বন্ধুরা, এটি হচ্ছে মাছির আক্রমণ। তো এই মাছির আক্রমণ দমন করবেন কিভাবে, তো আজকে আমি দেখাবো। তো কি স্প্রে করলে আপনারা মাছির দমন ঠেকাতে পারবেন, মাছি আক্রমণ ঠেকাতে আপনারা কি স্প্রে করবেন, তো চলুন জেনে নিই। তো বন্ধুরা, মাছি আক্রমণ ঠেকাতে আপনারা হাতিয়ার ব্যবহার করতে পারেন। 16 লিটার পানিতে প্রতি 1 লিটার পানিতে 1 মিলি করে দিতে পারেন। 16 লিটার পানিতে 16 মিলি দিতে পারেন। আর সাথে সাপোর্ট হিসেবে দিতে পারেন ভেনম 10 গ্রামের একটি প্যাকেট, 16 লিটার পানিতে একটি করে প্যাকেট দিতে পারেন। এতে আপনাদের শসা মাছি দমন কমে যাবে। একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, আপনারা যেন স্প্রেটা বিকালবেলা করেন। তো বন্ধুরা, মাছি আক্রমণ দমনের জন্য আপনারা এই যে স্প্রেটি আমি বললাম, হাতিয়ার এবং ভেনম 5 দিন পর পর বা 7 দিন পর পর স্প্রে করে। তো বন্ধুরা, একটি জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, আপনারা যেই মাছির স্প্রেটা করতেছেন, তো এই স্প্রেটি আপনারা যখন শসা হারভেস্ট করার সময় হবে, অর্থাৎ 3 থেকে 4 দিন আগেই স্প্রেটি বন্ধ করে দিতে হবে। বন্ধুরা, তাহলে আপনার বাড়তি টিপস আপনাদেরকে আমি শেয়ার করতেছি। সেই টিপসটি হলো, আপনাদের শসার যেই পাকা অংশটি আছে, মনে করেন এই শসাটি পেকে গেছে, তো এই শসাটি আপনারা দ্রুত ছিঁড়ে ফেলবেন। এতে আপনাদের মাছি দমন কম হবে। আর আপনার যে পচা শসাটি আছে, একবার পচে গেছে, সেই শসাটি আপনারা মাটিতে না ফেলে সেটি দ্রুত মাটির নিচে পুঁতে ফেলুন। এতে আপনাদের শসার মধ্যে মাছি আক্রমণটা কম হবে। তো বন্ধুরা, শসার গাছ বাঁচাতে হলে মাছির বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা খুবই জরুরি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের কি মতামত আমার কমেন্ট বক্সে বলে যাবেন।